চলুন আমরা এবার ইনসার্ট মেনুর আন্ডারে হাইপারলিংক নিয়ে কাজ করব। তো হাইপারলিংক কথার অর্থ হচ্ছে জাম্প করা, অর্থাৎ আমরা দ্রুত গতিতে কোনো কিছু ফাইল বা কোনো ডকুমেন্টের সাথে যদি আমরা অ্যাক্সেস করতে চাই তাহলে আমরা এই হাইপারলিংকের সাহায্যে খুব দ্রুত এটা করতে পারি। অর্থাৎ আমরা কোনো একটা টেক্সটের সাথে বা কোনো একটা পার্টিকুলার কোনো ডকুমেন্টের সাথে যদি আমরা লিঙ্ক সৃষ্টি করতে চাই তাহলে আমরা এই হাইপারলিংক দ্বারা করতে পারি। তো এখানে আমি হাইপারলিংকে ক্লিক করলাম। আমরা এখানে একটা সোর্স তৈরি করে নিই। এখানে আমি শিটকে হাইপারলিংক করব কোনো একটা ডকুমেন্টের সাথে, তাহলে আমাদের এখানে হাইপারলিংকে ক্লিক করলাম। তো আমরা এখানে সেল শিট ওকে করলাম। আমরা কি দেখতে পাচ্ছি এখানে যে শিটের একটা ব্লু কালার এসছে, অর্থাৎ এটা হাইপারলিংক হয়েছে কিনা এটা আমরা বুঝবো কি করে। এখানে মাউস পয়েন্টার নিয়ে এলাম, তো আমরা দেখতে পাচ্ছি একটা হাতের ছবি এসছে। তো এটাতে যদি আমি এখন ক্লিক করি এখানে দেখতে পাচ্ছি আমরা যে ডু ইউ ওয়ান্ট টু কন্টিনিউ, তো ইয়েস করলাম। আমাদের কি হলো, সেই সেলস শিটটা খুলে গেল। এভাবে আমরা কোনো ফাইলের সাথে হাইপারলিংক করে একটা লিঙ্ক তৈরি করতে পারি। এবার দেখা যাক আমাদের টেক্সট বক্স নিয়ে আমরা কিভাবে কাজ করতে পারি। তো এখানে টেক্সট বক্স আমি ক্লিক করলাম। এখানে আমরা এভাবে একটা টেক্সট বক্স আমরা ওয়েলকাম আমরা এইভাবে টেক্সট বক্সের মধ্যে লিখতে পারি। তো কাজ শেষ, আমরা বাইরে ক্লিক করলাম। তো এর পরবর্তীতে আমরা ইনসার্টের এই হেডার ফুটার নিয়ে কাজ করব। তো আমরা হেডার ফুটার বলতে কি বুঝি, একটা পেজের উপরের অংশকে আমরা হেডার বলি আর নিচের অংশকে আমরা ফুটার বলি। তো আমরা হেডার ফুটারে কোনো কমেন্ট বা গুরুত্বপূর্ণ কিছু লিখে রাখতে পারি। তো এখান থেকে আমি হেডার ফুটারে এটা ওয়ার্ড আর্টে ক্লিক হয়েছে, তো আমি এটা কাট করে দিচ্ছি এখান থেকে কাট, এখানে হেডার ফুটার। তো আমরা দেখতে পাচ্ছি এখানে হেডার অংশে কিছু লেখার জন্য দিয়েছে। এখানে আমি স্টার্ট দিলাম। এখন যদি আমরা ফুটারে যেতে চাই, ফুটার অংশে যদি কিছু লিখতে চাই তাহলে আমরা কিভাবে লিখতে পারি, এখান থেকে গো টু ফুটার। তো আমি ফুটারে ক্লিক করলাম। এবার আমরা এই ফুটারে লিখতে পারবো, অর্থাৎ এন্ড এই কথাটা। তো আমরা দেখতে পাচ্ছি এখানে একটা সুইচ তৈরি হয়েছে। এখন যদি আমরা গো টু এখান থেকে যদি আমরা এই যে গো টু হেডারে যেতে চাই, অর্থাৎ এটা আমরা একটা সুইচ তৈরি করতে পারবো এখান দ্বারা। এখান থেকে গো টু হেডারে আর এটা গো টু ফুটারে। এভাবে আমরা হেডার ফুটার নিয়ে কাজ করতে পারি। এবার আমরা দেখবো কিভাবে ওয়ার্ড আর্ট নিয়ে কাজ করা যায়। তো এখানে ওয়ার্ড আর্ট আছে, এখানে বিভিন্ন এই আমরা চুজ করে এখানে আমরা ইচ্ছা মতো লিখতে পারি। আমি ওয়ার্ড আর্ট কথাটা লিখলাম। এভাবে আমরা ওয়ার্ড আর্ট নিয়ে আসতে পারি এবং এই ওয়ার্ড আর্টকে আমরা বিভিন্ন অ্যাঙ্গেলে রোটেট অথবা স্থান পরিবর্তন করতে পারি। এরপরে আমরা এই টেক্সটের এই সিগনেচার লাইন নিয়ে আমরা কাজ করব। তো এখানে আমি শীট নাম্বার 3 তে ক্লিক করলাম। এখানে দেখতে পাচ্ছি, তো আমি এই পজিশনে আমি কাজ করব অথবা লাস্টে কোনো জায়গাতে আমি সিগনেচার নিয়ে যাব। তাহলে এখানে আমি মাউস পয়েন্টার অর্থাৎ কার্সরটা রাখলাম। এখান থেকে আমি মাইক্রোসফট অফিস সিগনেচার লাইন অ্যাড সিগনেচার সার্ভিস, তো আমি মাইক্রোসফট অফিস সিগনেচারে ক্লিক করলাম। এখানে আমরা ওকে করলে এখানে সাজেস্ট সিগনেচার, তো আমি জোন কথাটা লিখলাম, ওকে করলাম। আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা সিগনেচারের জন্য এই যে আমরা এখানে একটা সিগনেচার লাইন এভাবে নিয়ে আসতে পারি। তো এরপরে আমরা এই সিম্বল অপশান নিয়ে কাজ করব। তো সিম্বলের আগে আমরা দেখতে পাচ্ছি অবজেক্ট একটা অপশান আছে, তো অবজেক্টে আমি ক্লিক করলাম। তো অবজেক্ট থেকে আমরা দেখতে পাচ্ছি কি ফ্ল্যাশ ডকুমেন্ট মিডিয়া ক্লিপ, অর্থাৎ অন্যান্য অবজেক্ট নিয়ে সেখানে আমরা কাজ করতে পারি, অথবা মাইক্রোসফট অফিস 97 থেকে 2003 ডকুমেন্ট এভাবে আমরা, অথবা ক্লিপ আর্ট, বিভিন্ন অবজেক্ট নিয়ে আমরা এখানে কাজ করতে পারি, অথবা বিট ম্যাপ ইমেজ নিয়ে। আর ক্রিয়েট ফ্রম ফাইল, এখান থেকে আমরা একটা ফাইল তৈরি করে নিয়ে আসতে পারি, অর্থাৎ ব্রাউজ করে
অন্য সোর্স ফাইল থেকে আমরা এটা তৈরি করতে পারি। তো এভাবে আমরা একটা অবজেক্ট নিয়ে আসতে পারি। এরপর আমরা সিম্বলটা দেখব কি কি আছে। এখান থেকে যদি আমরা সিম্বল নিতে চাই, অর্থাৎ এখানে এই ধরনের সিম্বল আমরা ক্লিক করলে ইনসার্ট হবে ওখানে। আর স্পেশাল ক্যারেক্টার, অর্থাৎ আমরা এখানে দেখতে পাচ্ছি যে স্পেশাল কিছু ক্যারেক্টার আছে, অর্থাৎ এই যেমন রেজিস্টার, এদের ট্রেডমার্কের টিএম, ঠিক আছে, প্যারাগ্রাফের এই চিহ্নটা, এভাবে আমরা কোনো পার্টিকুলার একটা কপিরাইট আমরা এগুলোকে ইনসার্ট করতে পারি। সে এখানে চলে আসছে। তো এই মোটামুটি টেক্সট নিয়ে আমরা টেক্সট বক্স তৈরি করা, হেডার ফুটারে সেখানে কিভাবে লেখে, ওয়ার্ড আর্ট কিভাবে নিয়ে আসে, অথবা কিভাবে একটা অবজেক্ট নিয়ে আসে, এই কাজগুলো আমরা এই টেক্সট বক্স থেকে বা টেক্সট অপশন থেকে আমরা খুব সহজে করতে পারি।